হে গাইস, আসসালামু আলাইকুম। তবে কি ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনার দেখানো পথে হাঁটছেন? আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমরা বহুবার দেখেছি দেশে কোনো দুর্ঘটনা ঘটলে সেই ঘটনার গুরুত্ব আড়াল করতে মিডিয়ার নায়ক নায়িকাদের নানা কেলেঙ্কারি নাটক সাজিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াগুলোতে এমনভাবে প্রচারণা চালানো হতো যাতে জনগণের চোখ সেদিক থেকে সরে যায়। কখনো পরিমণির কেলেঙ্কারি, কখনো শাকিব খান অপু বিশ্বাসের ব্যক্তিগত পারিবারিক ইস্যু, আবার কখনো টিকটকার মামুন লায়লার বিতর্ক ছুড়ে দেওয়া হতো জনগণের সামনে যাতে মূল ঘটনার সত্য আড়াল হয়। বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধামাচাপা দিয়ে জনগণকে ভিউ ব্যবসার ফাঁদে আটকে রাখা হয়েছে। মিডিয়ার দায়িত্ব সত্য প্রকাশ করা এবং দেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা, কিন্তু আজ তারা গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার না করে ভিউ এবং ট্রেন্ডিং এর পিছনে দৌড়াচ্ছে। গত 18 অক্টোবর আগুন লাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট 7 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। হতাহতের ঘটনা না থাকলেও কার্গোতে থাকা আমদানি করা কোটি কোটি টাকার পণ্য পুড়ে গেছে। সেখানে ছিল ওষুধ তৈরির কাঁচামাল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা প্রয়োজনীয় সরঞ্জাম এবং আমদানি রপ্তানিমুখী বিভিন্ন পণ্য। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার দিনই চট্টগ্রাম থেকে রপ্তানিমুখী 1200 টন পণ্য নিয়ে একটি বিশালাকার জাহাজ বঙ্গোপসাগরে ডুবে যায়। 19 অক্টোবর আগুন লাগে ঢাকার ধামরাই এলাকায় দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে, যে প্রতিষ্ঠানটি প্রায় বিশ্বের 100টিরও বেশি দেশে ঔষধ রপ্তানি করে। 15 অক্টোবর আগুন লাগে মিরপুরে একটি পোশাক কারখানায় এবং তার পাশে থাকা একটি কেমিক্যাল গুদামে। সেখানে 16 জন শ্রমিক মারা যায়। 17 অক্টোবর অগ্নিকাণ্ড ঘটে চট্টগ্রাম ইপিজেডে। বিমানবন্দর এবং দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের মতো সংবেদনশীল ঘটনার তদন্ত ও দায় নির্ধারণের বিষয়ে কোনো আলোচনা নেই। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে চট্টগ্রাম থেকে নীল ছবির নায়ক নায়িকাকে গ্রেপ্তার করে পর্ণতারকা বলে বিশ্বের 8 নম্বর অবস্থান তকমা দিয়ে সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলগুলোতে গর্ব করে প্রচারণা চালানো হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করেছে ভালো কথা, সাধুবাদ জানাই, কিন্তু তাদেরকে মিডিয়াতে প্রচারণা চালিয়ে তাদেরকে প্রমোট করতে হবে কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, জনগণের চোখ বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সরিয়ে দেওয়া। মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামে ইপিজেডে অগ্নিকাণ্ডের সময় একই কৌশল দেখানো হয়েছে। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার পারিবারিক দ্বন্দ্বের নাটক সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচারণা চালানো হয়েছিল যাতে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে জনগণের চোখ সরে যায়। বর্তমানে দেশের মিডিয়াগুলোর এমন এক অবস্থা, মনে হয় তাদের রুচির দুর্ভিক্ষ চলছে, তারা ভিউ ব্যবসায় নেমেছে। অক্টোবর মাসে ঢাকা, চট্টগ্রাম ও বিমানবন্দর সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় অর্থনৈতিকভাবে ধাক্কা দেওয়ার মতো বড় বড় বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বর্তমানে দেশের অনেক পোশাক কারখানা অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এসব গুরুত্বপূর্ণ ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনাগুলোকে নিয়ে জনগণকে জানানো বা বিশ্লেষণ করার বদলে অনেক মিডিয়াগুলো ব্যস্ত নায়ক নায়িকাদের ব্যক্তিগত নোংরামির নাটক এবং গসিপ প্রচারে। পরিশেষে মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, নায়ক নায়িকাদের ব্যক্তিগত নোংরা গসিপ প্রচার না করে দেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করুন। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।